المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم. আমরা সালাতের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি সবাই সেই দুরূদ শরীফ একবার পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে আমরা সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় সূরা ৩ এর যাইতুন শব্দের উপরে একটা আয়াত নিয়ে আমরা আলোচনা শুনেছিলাম। আমরা এই যে সূরা ৩ এর আয়াতে কারিমার মধ্যে ৪টি কসম আল্লাহ তাআলা করেছেন। ৩ এর কসম, যাইতুনের কসম, তুরে সিনিনের কসম এবং মক্কা নগরী ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর মক্কার কসম করেছেন। এই কসমগুলি করা তারা আল্লাহ তাআলা একটা কঠিন বিষয়কে সামনে রেখে কসমের জবাব দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সর্বোত্তম সর্বোৎকৃষ্ট অবকাঠামো দিয়ে, সর্বোত্তম গঠন প্রকৃতি দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। আমরা এই আয়াতে কারিমার উপরে আজকে আলোচনা শুনব। আল্লাহ তাআলা কসম করেছেন ৩ এর যাইতুনে, আর তুরে সিনিন এবং মক্কা নগরী, দুটি ফল, দুটি স্থানের কসম করেছেন। এবং আল্লাহ তাআলা এই কথাগুলির মাধ্যমে আমাদেরকে একটা কঠিন সংবাদ দিলেন যে আমি গোটা মানব জাতিকে সৃষ্টি করেছি সর্বোত্তম সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে, গঠন প্রকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি। আমরা এটা শোনার পর আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই মানব জাতি যাদেরকে আল্লাহ সুন্দর উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন তারা আমরা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একাধিক জায়গায় উল্লেখ করেছেন ওয়াসাওয়ারাকুম ওয়া আহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। তিনি সে আল্লাহ যিনি তোমাদের আকৃতি দান করেছেন, ওয়াসাওয়ারাকুম, তিনি তোমাদের আকার আকৃতি দান করেছেন, ওয়া আহসানা সুওয়ারাকুম, তিনি তোমাদের আকার আকৃতিগুলিকে সর্বোত্তম আকৃতি দান করেছেন। সুবহানাল্লাহ। কোন প্রাণী চেহারা সৌন্দর্য মানব জাতির মতো নয়, এত সুন্দর নয়। এটির উপরে আমরা কিছু কথা জানার সুযোগ নেব। প্রথমেই আসবো আল্লাহ তাআলা পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন কোন প্রাণীর একক বৈশিষ্ট্য নেই যে এক প্রাণী আর এক প্রাণীর
বৈশিষ্ট্য ধারণ করবে, তবে মানব জাতি। আমাদের দেহটাকে আল্লাহ তাআলা এমন ভাবে গঠন করেছেন যে আমরা অনেক কিছু ধারণ করতে পারি। এক নম্বর হলো দৈহিক গঠন। আমাদের যে দেহের গঠনের যে ফিজিক্যাল স্ট্রাকচার বা অ্যানাটমিক্যাল ফাংশন যেটা আমাদের দেহের মধ্যে আছে, এটা এমন সুন্দর করে সাজানো যা অন্য কোনো প্রাণীর নেই। আলহামদুলিল্লাহ। গরু সারা জীবন দাঁড়ালে রূপতে থাকে। কেশব বা যে প্রাণী মেরুদণ্ডহীন প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, তারা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, তারা মাটির উপরে মুখ দিয়ে হাঁটে। আমরা মাটি দিয়ে করলিং করে চলতে পারি। কেন্ন একটা প্রাণী আছে, প্রচুর পরিমাণে পা আছে, লাল ধরনের, আমাদের এলাকায় কেন্ন বলে, অন্য এলাকায় কার কি বলে আমি জানি না। সব থেকে পা বেশি আলা প্রাণী একটা, আমরা এর মতো চলতে পারি। আমরা নদীতে মাছের মতো সাঁতার কাটতে পারি, কুমিরের মতো চলতে পারি, আমরা বানরের মতো গাছে চড়তে পারি, আমরা পাখির মতো উড়তে পারি, তবে উড়ি না, কারণ পর্যাপ্ত সুযোগ নেই। এক কথায় আল্লাহ সব প্রাণীদের বৈশিষ্ট্য আমাদের মধ্যে দান করেছে। সুবহানাল্লাহ। দুই, আমাদের মধ্যে অনুভূতি শক্তি, দৈহিক অনুভূতি আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন অন্য প্রাণীদের তুলনায় তা আমাদের অনেক 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 গুণ বেশি। আমাদের আভ্যন্তরীণ অনুভূতি শক্তি আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন এবং সেটা প্রকাশ করার সুযোগ দিয়েছেন যা আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণীকে দেন নাই। আমরা অন্যের কথা বুঝি, অন্যের চেহারা দেখলে তার আভ্যন্তরীণ অর্থ আমরা গ্রহণ করতে পারি। আমরা ভবিষ্যৎ নিয়ে আমরা পরিকল্পনা করতে পারি। আমাদের চিন্তা শক্তি গ্রহণ করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন, পরিকল্পনা গ্রহণ করার যোগ্যতা দান করেছেন। আমরা একে অপরকে দৈহিকভাবে সহযোগিতা করতে পারি, যা অন্য প্রাণীরা পারে না। আমাদের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা অন্য প্রাণীদের তুলনায় অনেক অনেক গুণ বেশি। আমরা নিজেরা নিজেদের প্রোটেকশন নিতে পারি। আমরা চিকিৎসার মাধ্যমে হোক, অন্য যে কোনো ব্যবস্থাপনার মাধ্যমে হোক, আমরা আমাদের নিজেদের যতটা নিরাপত্তা সেফটি নিতে পারি তা অন্য কোনো প্রাণীরা পারে না। আমরা যত সুন্দর করে খাবার খেতে পারি, এত সুন্দর করে অন্য কোনো প্রাণীরা খাবার খেতে পারে না। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি মানব জাতিকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আদমের সন্তানদেরকে আমি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আর আমি মানব জাতিকে স্থলভাগে চলাচল করার যোগ্যতা দিয়েছি। স্থলভাগে যত জায়গা আছে সব জায়গায় মানব জাতি চলতে পারে, পাহাড়ে চড়তে পারে, গাছে চড়তে পারে, ওয়াল বাহরি, পানিতে। স্থল এবং জল ভাগ, উভয় ভাগে চলাচল করার জন্য আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, যোগ্যতা দান করেছি। তারা পানিতেও চলতে পারে, তারা স্থলভাগেও চলতে পারে। আমি তাদেরকে পবিত্র খাবার দান করেছি। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ সেখান থেকে কোট করেছেন তাফসীরে মাআরিফুল কুরআনের সম্মানিত লেখক যে আল্লাহ তাআলা মানব জাতিকে যে অনন্য বৈশিষ্ট্য দান করেছেন তার মধ্যে এক অনন্য বৈশিষ্ট্যের নাম হলো তার এই হাত। পৃথিবীর সব প্রাণীরা খাবার খায় মুখ দিয়ে, খাবারের কাছে মাথা নত করে, তারপরে প্রত্যেকটা প্রাণী খাবার গ্রহণ করে তার মুখ দিয়ে। একমাত্র মানুষ যে খাবারের কাছে মাথা নত করে না, বরং হাত দিয়ে খাবার মুখের কাছে এনে তারপর সে গ্রহণ করে। আমি যেহেতু মাঠে ময়দানের কথা বলি, দেপাড়া নামে বাগেরহাট জেলার কসুয়া থানার একটা অংশ দেপাড়া বাজার, ওখানে একবার মাহফিলে আমি আমন্ত্রিত অতিথি ছিলাম।
আমার সাথে একজন মেহমান ছিলেন উত্তরবঙ্গের। তিনি উচ্চতায় মাত্র 18 ইঞ্চি। একটু অবাক লাগলো। তিনি আমার পাশে বসলেন, খাইলেন, তাও কই মাছ দিয়ে ভাত খাইলেন। কোন খাবার তিনি বললেন না এটা আমি খাবো না। সামনে 2টা বালিশ দিয়ে একটা প্লেট দেওয়া হলো, তিনি মুখ দিয়ে সব খাবার গুলো খাইলেন। তুমি যখন খাবার খাচ্ছিলেন তখন যেহেতু হাত নেই, হাত যা আছে সেটা খাবার গ্রহণ করার মতো না, ছোট্ট একটু হাত, মুখ দিয়ে সেই মাছগুলো ভাতগুলো সব খাইলেন, থালা সুন্দর করে পরিষ্কার করে খাইলেন। আমি তখন একটা জিনিস আমার কাছে ভালো লাগলো যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে হাত দেননি বা উচ্চতা অনেক কম, কিন্তু সুন্দর করে খাবারটা খাইলেন। কিন্তু খাবার খাওয়ার সময় তিনি বারবার মাথাটা প্লেটের কাছে নিয়ে যাচ্ছিলেন। এই জিনিসটা হলো আমাদের কাছে শিক্ষা যে আমাদেরকে আল্লাহ তাআলা খাবারের কাছে মাথা নত করতে দেন নাই। এটা আমাদের সম্মান। এটা লাকাদ খালাকনাল ইনসানা, অবশ্যই অবশ্যই আমি কোন মানব সভ্যতাকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম। তাকওয়িমের ব্যাখ্যা আমি পরে বলতেছি। তাকওয়িম গঠন প্রকৃতি, আহসান সর্বোত্তম আকার আকৃতি দিয়ে, দৈহিক গঠন দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, যে কারণে মানব জাতি কখনো কোনো খাবারের কাছে মাথা নত করে না। আপনারা বলবেন বান্দর মাঝে মাঝে খায়, হ্যাঁ এটা বলবেন আপনারা, অনেকে প্রশ্ন কি মারতেছে মনের মধ্যে, আমি বুঝি। কখনো কখনো টিয়া পাখিও খায়, এক ঠাক দিয়ে ডাল ধরে আর এক ঠাক দিয়ে খাবার মুখের কাছে নিয়ে খায়। অধিকাংশ প্রাণীরা, হাতে গোড়া কয়েকটা প্রাণী ছাড়া অধিকাংশ প্রাণী মাথার মতো করে খাবারকে সিজদা করে খাবার খায়। আল্লাহ তাআলা মানব জাতিকে সর্বোত্তম যে বৈশিষ্ট্য দিয়েছেন এগুলো বলে 2-1 জুমা শেষ হবে না। আপনাদের একটা প্রাথমিক ধারণাই দিয়ে দিই। আমরা যত সুন্দর করে 5 মিশালি 10 মিশালি তরি তরকারি মশলা দিয়ে খাদ্য খাবার গ্রহণ করি, পৃথিবীর কোন প্রাণী এভাবে খাবার খায়? এটা আমাদের সম্মান। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সর্বোত্তম আকার আকৃতি আমাদেরকে দান করলেন, ঠিক একটু পরে আল্লাহ তাআলা আমাদের সর্বোত্তমটাকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিলেন। ঠিক একটা আয়াতে পরে সুম্মা রাদাদনাহু আসওয়ালা সাফিলিনা। আহসান যেমন সুপারলেটিভ ডিগ্রির শব্দ, আসফাল সুপারলেটিভ ডিগ্রি, ইসমু তাফদীল। সর্বোত্তম আকৃতি দিয়েছি মানব জাতিকে, আর এই মানব জাতিকে একটু পরে আমি সর্বনিকৃষ্ট প্রাণীতে পরিণত করি। সবচেয়ে নিকৃষ্ট প্রাণীতে আমি মানুষকে রাদাদনাহু আমি ফিরিয়ে দেই, মানব জাতিকে আবার ফিরিয়ে দেই। এই সর্বোত্তম আকৃতি, এই মর্যাদা, এই মান, এই সম্মান, এই ঐতিহ্য, এই অনেক কিছুকে আমি একটু পরে আবার ফিরিয়ে দেই আসফালা সাফিলিনা। বলেন তো, আসফালা সাফিলিনা, একদম সর্বনিম্ন স্তরে নিকৃষ্ট অবস্থায় আমি মানুষকে ফেরত দিয়ে দিই। বিস্তারিত কোনো তাফসীর বলবো না, যেহেতু আপনাদেরও সময়ের মূল্য আছে। আমি একটু সময়ের গুরুত্ব কম দিই, যদিও অত কম দেই না। কি বোঝাতে চান? তোমার যা যা দিয়েছি, এই যা দিয়েছি এটা আবার মুহূর্তের মধ্যে আমি বিদায় করে দিলে, সর্বোত্তম জিনিস যদি যে কারণে সর্বোত্তম হয় তা যদি নিয়ে যাওয়া হয় তাহলে কি হয়? সর্বনিকৃষ্ট। যদি কেউ খেজুর গাছের মাথায় উঠে যায়, যে মাধ্যম দিয়ে উঠে যায় সেই মাধ্যম যদি সরায় নেওয়া হয় তাহলে ওখানে থাকবে না পড়বে? তাহলে 30 হাত উপরে পড়লে যে ক্ষতি হবে, 15 হাত উপর থেকে পড়লে একই ক্ষতি হবে না। যত উপর থেকে পড়বে তত ক্ষতি হবে বেশি, যত কাছ থেকে পড়বে তত ক্ষতি কম হবে। আল্লাহ মানব জাতিকে সবচেয়ে উপরে উঠায় দিয়েছেন, আবার যখন সেই নিয়ামতগুলি যা দিয়ে সর্বশ্রেষ্ঠ করেছিলেন সেটা যখন নিয়ে যাবেন তখন সে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হবে। মেলাবেন, মিলায় নেবেন। আল্লাহ তাআলা
সূরাতুল হজ 22 নম্বর সূরা। প্রথম দিকে আমার যতটুকু মনে পড়ছে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানব জাতিকে সৃষ্টি করি শুক্রপিণ্ড থেকে, এরপরে তাকে বানাই একটা মাংসপিণ্ড, সেখান থেকে আমি তাকে আস্তে 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 বিভিন্ন আকার আকৃতি দান করি, এরপরে আমি তাকে পৃথিবীতে বের করে সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আমি একটা পূর্ণাঙ্গ শিশু হিসেবে তোমাকে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসি, এরপরে তোমাদের ভেতর থেকে কেউ কেউ পূর্ণ বয়স হয়ে মৃত্যুবরণ করে আর কেউ কেউ অপূর্ণ বয়সে মৃত্যুবরণ করে। যারা পূর্ণ বয়স হয়ে মৃত্যুবরণ করে তাদের ভেতর থেকে আমি কিছু মানুষকে এমন একটা বয়সে পৌঁছে দেই, সুম্মা ইউরাদ্দু ইলা আরদালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আমি এমন একটা বয়সে পৌঁছে দেই মানব জাতিকে, যেই বয়সে সে হয়ে যায় আরদালিল উমর। কোরআনের পরিভাষা, কোরআনের শব্দ আরদাল, নড়বড়ে। বয়সের এমন একটা স্তরে তাকে পৌঁছে দিয়েছে, কি হয়ে যায়? মনে হয় যেন হাতে পাতায় একদম ফিলার গুঁতো দিলে ফিলার পড়ে যাবে, থাকে না? কিছুদিন পরে দেখবে যে আর আমি বলি কোরআন আছে, বের করেন। সুম্মা ইউরাদ্দু ইলা আরদালিল উমর, এরপর আমি মানব জাতিকে ফিরিয়ে দেই এমন একটা বয়সে, যেই বয়সে সে নড়বড়ে হয়ে যায়, মাথায় কাজ করে না, হাঁটুতে কাজ করে না, গলায় কাজ করে না, হাতে কাজ করে না, আঙ্গুল কাজ করে না, নড়বড়ে, ধরা লাগে না, ধরলে উঠতে পারি না। আল্লাহ আরো একটা গভীর কথা বলে দিয়েছেন, লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। এমন একটা বয়সে আমি তোমাকে পৌঁছে দেব যে বয়সে তুমি তোমার জানা জিনিসগুলি তুমি ভুলে যাবে। 2 দুগুণী 4 এই নামটাও তুমি ভুলে যাবে। তুমি নিজের সন্তানকে তুমি চিনতে পারবে না, আমি সেই বয়সে তোমাকে পৌঁছে দেব। কি এর মস্তানি করো? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সবকিছু ভালো দিয়েছি বলে ভেবে না যে তুমি চিরদিন এভাবেই থাকবে। তোমার এই রম্য নাটিকা, তোমার জীবনের এই নাটকীয় জীবন, এটা সারা জীবন অটুট থাকবে, এটা ভেবো না। রাদাদনা, আমি ফিরিয়ে দেব আসফালা সাফিলিন, একদম সবচেয়ে নিকৃষ্ট স্তর তোমাকে পৌঁছে দেব। লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, জানা জিনিসকেও তুমি ভুলে যাবে। তোমার সব ভালো জানবে, তোমার মেধা ভালো, একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে, আবার সেই মুখস্থ জিনিস আবার তুমি ভুলে যাবে, কিছুতেই তা মনে করতে পারবে না। ও মানুষ, এটা আগে বুঝে নাও, তোমার ভবিষ্যৎ তোমার জন্য কি অপেক্ষা করছে সেটা বুঝে গো এহিট, এগিয়ে যাও সামনে। আমার শ্বশুর ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাতুল মেহমান হিসেবে কবুল করুন। আমিন। একজন ভালো আলেম ছিলেন, আমার বড় শালক, আমার ছাত্রও বটে। আমি যখন বিবাহ করছি তখন সে পড়তো 6ষ্ঠ শ্রেণীতে। 6ষ্ঠ শ্রেণী থেকে মাস্টার পর্যন্ত আমার কাছে লেখাপড়া করেছে আমার এই শালক। চট্টগ্রাম রাউজানে চাকরি করে, বাড়ি আসছে। বাড়িতে ঢুকে আমার শ্বশুর অর্থাৎ তার আব্বার সাথে সালাম কালাম করে পাশে গল্প টল্প করে মায়ের কাছে রান্নাঘরে বসে গল্প করতেছে। তো সে তখন বেটা মানুষ, মুখে দাঁড়িয়েছে সুন্দর, বিয়ে শাদী তখন করে নাই। আমার শ্বশুর আস্তে আস্তে উঠে রান্নাঘরে গিয়ে দরজা বলতেছে, আমি বেটা মানুষ রান্নাঘরে, বেটা মানুষ, খুব ধমক, ধমকের পর ধমক। কারণ ওই বাড়ির ভিতরে তো কোনো পরপুরুষ ঢোকে না। আমার শালক উঠে গিয়ে বলছে, আব্বা আমি তো মারুফ, আপনার বড় ছেলে, আমার বড় ছেলে। তখন আমার শাশুড়ি এসে বলতেছে যে আপনি চিনতে পারেন না আপনার বড় ছেলে মারুফ। লিকাই লা ইয়ালামা মিন
আমি তোমার এমন বয়সে পৌঁছে দেবো যে তুমি তোমার নিজের সন্তান যাকে তুমি মানুষ করেছো 30 বছর তাকেও তুমি চিনতে পারবে না। আর কি জ্বলন্ত দৃষ্টান্ত চান? নিজের ছেলেকে বলতেছে কেন কেন বলেন? চিনি কাকে চিনি? নিজের সন্তান। অথচ তিনি বলেছেন যে তোমার শাশুড়ি যদি আমার 40 প্রকারের বাজার করতে বলতেন আমি কোনোদিন কাগজে লিখে দিতাম না। আমার মেধা তো পরিষ্কার ছিল, যা বলতো আমি হুবহু বাজার করে দিতে বলতাম, যা যা বলেছিলেন দেখো তো ঠিক আছে কিনা। আমি এক প্রকারের জিনিস সন্তান ভুলতাম। এত মেধাবী মানুষ, অথচ তিনি তার সন্তানকে চিনলেন না। সোমবার বাদাতে না হোক আপনার আমার কিভাবে মনে হয় মানে অসুবিধা হবে না? কি বাবা জানা لقد خلقنا الإنسان আল্লাহ তাআলা মজার কথাটা বলেছেন পরের আয়াতে, তোমার এই সর্বোৎকৃষ্ট নিয়ামত, চেহারা, স্বাস্থ্য, মেধা, যোগ্যতা সবকিছু এক জায়গায় ধরা খেয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই সুন্দর দৈহিক অবকাঠামো দিয়ে, এই মেধা, স্বাস্থ্য, যোগ্যতা দিয়ে যদি তুমি আল্লাহ তাআলার উপর ঈমান আনো আর ঈমানের দাবি অনুযায়ী কাজ করো, তাহলে তোমার এই সুন্দর জীবন সার্থক, না হলে তুমি জাহান্নামী। বুঝতে পারছি আপনাদের? তোমার এই সুন্দর চেহারার কোনো মূল্য নাই যদি তুমি আমানু ওয়া আমিলুস সালিহাত করতে না পারো। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, আপনাদের অনেকের চেহারা সুন্দর, আমার মতো তো কালো না, দেখতে খুব সুন্দর, আয়নার সামনে দাঁড়িয়ে বারবার আরো দেখেন অনেক সুন্দর না, দোয়া পড়বেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ওয়া হাসসিন খুলুকি। আল্লাহ তুমি আমার চেহারাকে খুবই সুন্দর করে দিয়েছো, তুমি আমার চরিত্রকে সুন্দর করো। বোঝা গেল চেহারার সৌন্দর্যই আসল সৌন্দর্য না, চেহারার ঔজ্জ্বল্য আসল উজ্জ্বলতা নয়, চারিত্রিক ঔজ্জ্বল্যই উজ্জ্বলতা। তবে তোমার এই সুন্দর চেহারা, স্বাস্থ্য, মেধা, মননশীলতা দিয়ে যদি তুমি ঈমান আনতে পারো আর ঈমানের দাবি অনুযায়ী তুমি তোমার জীবনের কাজগুলি করতে পারো, অমানুষ ওখানে তোমার জীবনের সার্থকতা। আমার একজন বন্ধু ছিলেন কাজী জমির উদ্দিন, তিনি 96 সালে ডিগ্রি পরীক্ষা ফার্স্ট স্টার্ট করেছিলেন রাজশাহী বোর্ডের অধীনে। আমার খুব কাছের বন্ধু মানুষ। উনি গল্প বলেছিলেন ওনার ফুফাতো ভাইরা 3 ভাই ছিল, তার বড় ভাই বাপ মারা যাওয়ার পরে ভাইদেরকে টেনে টুনে উঠায়, যা আমাদের সমাজে হয়। উনি বিয়ে করেছেন একটা কালো মহিলাকে, আর ছোট ভাই দুটাকে বিয়ে দিয়েছেন সুন্দরী স্ত্রীকে। ছোট ভাইরাও খুব খুশি যে বড় ভাই নিজে কালা বউ নিয়ে বিয়ে করেছে আর আমাদের সুন্দরী বউ বানায় দিয়েছে। দীর্ঘদিন পরে এটা নিয়ে পর্যালোচনা হচ্ছে, তো কাজী জমির উদ্দিন ভাই আমার বলতেছেন, আমি ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আপনি একটা কালা মহিলা বিয়ে করলেন কেন? আমি তো একটা সুন্দর মহিলা বিয়ে করলাম। বলতেছে যে আমার ছোট ভাইদের কার কয়টা ছেলে মেয়ে? ছোট জনের 2টা আর তার মেজো জনের 2টা। আমার কয়টা? আপনার 3টা। আমার 3টা ডিগ্রি পাস, এই 3টির মধ্যে একটা এমএ পাস, আর ছোট 2 জনের একটাও মেট্রিক পাস করিনি। তুমি বলো আমার কালা মেয়ে বিয়ে করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বললাম ভাই না, লাভ হয়েছে। আপনারা মনে হয় কিছু বুঝেছেন। ওই স্ত্রীরা নিজেদের সৌন্দর্যকে প্রাধান্য দিতে গিয়ে সন্তান মানুষ করার কথা ভুলে গেছে, আর ওই মহিলা চিন্তা করেছে আমি তো দেখতে পেতনির মতো, আমার সন্তানগুলিকে মানুষ বানানোর জন্য শিক্ষিত করা দরকার। সে খেয়ে রাখে সন্তানদের পেছনে লেগে পড়ে সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তুলেছে। সার্থকতা কার? দৈহিক সৌন্দর্যের মধ্যে কোনো মর্যাদা নেই,
দৈহিক সৌন্দর্যের মধ্যে কোনো মর্যাদা নেই। মর্যাদা আল্লাহর কাছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি সম্মানিত। আকরাম এটিও সুপারলেটিভ ডিগ্রি। সবথেকে সম্মানিত তোমাদের মধ্যে ওই মানুষ যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাকওয়াবান, আল্লাহকে যে সবচেয়ে বেশি ভয় করে। বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা কালো, প্রচন্ড কালো। আমি আপনাদেরকে বলেছি, গত কয়েকদিন আগে বলেছি যে বেলালকে রাসূলুল্লাহ মেরাজের রাতে জান্নাতের মধ্যে তার জুতার আওয়াজ পেয়েছিলেন। প্রচন্ড কালো মানুষ। মেরাজ থেকে এসে রাসূল বলছিলেন, ইয়া বেলাল মা আরজা আলাইক আসমাউ তাব্বা আলাইকা ফিল জান্নাহ। ও বেলাল, আমি জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ পেয়েছি। মা আরজা আলাইক, তোমার কি আমল এত ভালো যে কারণে তুমি দুনিয়াতে থাকো, কিন্তু তোমার জুতার আওয়াজ। ও ভাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষদের সাথে এখনো আপনার দেখা হবে। হজের সফরে গেলে দেখবেন ইথিওপিয়া, আদিস আবাবা, ইথিওপিয়া এখন নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশের নাম, যার রাজধানীর নাম আদিস আবাবা। আমরা বাংলা লিখে আদিস আবাবা। সেই এলাকার মানুষের সাথে সাক্ষাৎ হলে, দেখা হলে চেয়ে দেখবেন এবং জিজ্ঞেস করে, আনতা মিন নাসলি বেলাল, তুমি কি বেলালের বংশের লোক? বলবে না, আমি না। কে? ওই লোকটা বেলালের বংশের লোক। গিয়ে জিজ্ঞেস করে, আনতা মিন নাসলি বেলাল? নাসলুন মানে বংশীয় সূত্র। বলবে হ্যাঁ। আপনার একটা চুমা দিয়ে দিবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানব জাতিকে এই যোগ্যতা দিলেন কেন? এটা দিয়ে আমাদেরকে কেন সৃষ্টি করলেন? এটির উপরে তাফসীরে অনেকগুলি কথা আসছে। আমি ইতিমধ্যে অনেকগুলি কথা বলে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তাকওয়িম দান করেছেন। তাকওয়িম শব্দের অর্থ হলো মা ইউকামু বিহি, যার দ্বারা প্রতিষ্ঠিত হয় কোন জিনিস। কেয়ম শব্দ থেকে শব্দটার গঠন, আপনি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তাকওয়িম দান করেছেন, আর তাআদিল, ন্যায়পরায়ণতা দান করেছেন। মানব জাতিকে অনন্য বৈশিষ্ট্য দান করেছেন, যে বৈশিষ্ট্যের কথা বলে সব শেষ করা সম্ভব না আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে। আমাদের মধ্যে বিচারিক যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন, বিচার করার যোগ্যতা, তাআদিল, ন্যায় বিচার করার যোগ্যতা দিয়েছেন। কেন? আল্লাহ তাআলাও আমাদের দেহের মধ্যে ন্যায় বিচার করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের চোখ দুইটা সমানভাবে দেখে। চোখের মধ্যে যদি গঠনগত কোনো ত্রুটি থাকে, তাহলে আমরা তাকে একটা ভিন্ন শব্দে বলি। বলুন তো কি? টেরা। কি বলি? চোখ তো দুইটাই আছে, একটা একটু বেশি দেখে, একটা কম থাকে, একটা সোজা দেখে, একটা বাঁকা দেখে। হাত দুইটাকে সোজা করে দেখবেন, আদল তাকওয়িম। দুইটা হাতের গঠন, দৈর্ঘ্য পুরু সমান। দুটা পায়ের পেন্ডেলি, আমরা আরবিতে সাক বলি, এই যে পায়ের নলা সমান সমান। আলহামদুলিল্লাহ, আমরা যারা সমান পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা কি আল্লাহর কাছে কখন দরখাস্ত করেছেন যে আল্লাহ ওই ঠিক মতো দিও? আর কিন্তু খবর يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك। যিনি তোমার দেহের গঠনে আদর করেছেন, ন্যায় বিচার করেছেন, কোনোটাই কম দেন নাই। যদি এক পায়ের তুলনায় আর এক পা আধা ইঞ্চি খাটো হইতো, বলেন তো সমস্যা হইতো নাকি? না, হাঁটার সময় যে কেন? আল্লাহ তো সব ঠিক
ঠিকঠাক মতো দিচ্ছেন, আধা ইঞ্চি কম দিচ্ছেন, আপনি ওটা জোড়ায় নেন, পারবেন তো? আমি সুন্দর করে তোমার দেহের প্রত্যেকটা জিনিস মেপে মেপে কোনটা কম দেইনি। আল্লাহ তাআলা আমাদেরকে মূলত পৃথিবীতে প্রেরণ করেছেন একটা বড় উদ্দেশ্যকে সামনে রেখে, যে উদ্দেশ্যটাকে আমরা সব সময় বেহাইন্ড, আমাদের পেছনে রেখে দিয়েছি, আমাদের রেখেছি পিছনে, আর এই বিষয়টার ব্যাপারে আমরা সবাই ব্লাইন্ড, অন্ধ। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আল কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে আমানত হিসেবে আপনার আর আমার মাথার উপরে দিয়েছেন। আর এই কোরআনকে প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠা, তিনটা শব্দ বলেছে, প্রচার, প্রসার, প্রতিষ্ঠা। প্রসার মোটামুটি সহজ, প্রসার পাশে একটু কম সহজ, প্রতিষ্ঠা এ দুটোর সব থেকে বেশি কঠিন কাজ। আল্লাহ তাআলার বিধান আল কোরআন, এটাকে পৃথিবীতে প্রসার এবং প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দর দেহটা দান করেছেন। এই দেহটা দিয়ে এই দিন, এই ইকামত, আল্লাহর কোরআনকে ইকামত করা, প্রচার করা, প্রসার করা, প্রতিষ্ঠা করা সহজ। সেই কাজের জন্য আল্লাহ তাআলা আমাদের এই দেহটাকে ফিট করেছেন। কষ্ট হচ্ছে না আপনাদের? বুঝতে কষ্ট হয় তো আপনাদের? হ্যাঁ, একটু হয়েছে। এটা বানানোর উদ্দেশ্য কি? এটার নাম কি? এটার কাজ কি? দেখতে সহযোগিতা করা, দেখার ক্ষেত্রে সহযোগিতা করা। খুব ভালো করে বুঝে নেবেন। আমি এটা পকেটে রেখে দিলাম, আমার যখন দেখার দরকার হয় তখন এটা কোনো সময় চোখে দেই না, তা দেখি ওই ঠিক আছে। আপনারা কেউ আমার জিজ্ঞেস করলেন, হুজুর এটা রাখছেন কেন? কারো ভাই কয়ে রয়েছে আমার ফিরাই কানসুল করি, ভারী কানসুল করি, খারাপ দেয়, তখন দেখি এটা টানটা দিয়ে। উদ্দেশ্য ঠিক আছে তো? চশমা ব্যবহারের উদ্দেশ্য ঠিক আছে তো? কেন ঠিক? আমি চুল করছি, চুল করি ভালো, ভালো চুল করি, মানে কষ্ট নেবেন আমি বোঝানোর জন্য, চুল করি ভালো মরে, রাগ করবেন না। কান চুলকানো চশমাতে এটা হতে পারে 4 নম্বর বা 5 নম্বর কাজ, কিন্তু 1 নম্বর কাজ হলো এটাকে চোখে ব্যবহার করে, চোখ দিয়ে অস্পষ্ট জিনিসকে স্পষ্ট করে দেখা। আল্লাহ তাআলা এই মানব দেহটাকে দান করেছেন কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। 1 নম্বর কাজ বাদ দিয়ে আমরা 14, 15, 16 নম্বর কাজ দিয়ে ব্যস্ত, যে কারণে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের দাবি অনুযায়ী কাজ করো। অনুবাদ ঠিক আছে তো? আপনাদের মনে আছে তো? ওয়া আমিলুস সালিহাত মানে আমলে সালেহ করো, ভালো কাজ করো। ভালো কাজ কাকে বলে? আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঈমানের দাবিতে, ঈমান আনার পরে, ঈমানের দাবিতে আপনারা যদি না পড়ে মুখস্থ করেন তাহলে আমার বিপদ। ঈমান আনার পরে, ঈমানের দাবিতে যে কাজ করা যায় তাই ভালো কাজ, আমলে সালেহ। কষ্ট হয়নি তো বুঝতে? আমি কেন তোমাদেরকে সমুদ্রে চলার যোগ্যতা দিলাম? সূরা বনী ইসরাঈল আয়াত 70, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। সমুদ্রে চলাচলের যোগ্যতা দিলেন কেন? তোমাদের ইকামতে দ্বীনে কোরআনকে প্রসারের জন্য প্রয়োজন হলে তোমাদের সমুদ্র পাড়ি দিতে হবে। এই কোরআনকে কাঁধে করে নিয়ে ছুটবে, আটলান্টিক মহাসাগরে নেমে যাবে, আফ্রিকা পাড়ি দিয়ে অপর প্রান্তে যাওয়ার জন্য প্রয়োজনে টাইগ্রিস নদী পাড়ি দেবে, দাজলা ফোরাত পার হয়ে ওপার গিয়ে এই কোরআনের কথা প্রচার করবে। আমি সেজন্য তোমাদেরকে নদী অতিক্রম করা, সাগর অতিক্রম করার মতো যোগ্যতা তোমাদের দেহে দান করেছি। মরুভূমিতে চলতে হবে, মরুভূমিতে চলতে গিয়ে তোমাদের যে যোগ্যতা লাগে, উটের যে যোগ্যতা, সেই যোগ্যতা আমি তোমাদেরকে দিয়েছি।
পর মরুভূমি পাড়ি দিয়ে ওই দূর প্রান্তে কোথাও কোনো ছায়া বিথিকা দেখা যাচ্ছে, বুঝবে ওখানে মানুষ বসবাস করে, এখানে কোরআন নিয়ে চলে যাবে। যাওয়ার জন্য যে যোগ্যতা দরকার তোমার, আমি আল্লাহ তাআলা তোমার এই ছোট্ট দেহের মধ্যে সেই যোগ্যতা দান করেছি। আমি তোমাকে বসে শুয়ে ঘুমায়ে রাত কাটাবার দিন কাটাবার জন্য আমি তোমাকে সুন্দর দেহ দান করি। আবার ইমাম বর্তমান যিনি খুব ইয়াং, দুয়াইসির দালিলা দুয়াইসির চমৎকার একটা কথা গত জুমায় আলোচনা পেশ করেছেন তিনি, যে সব কাজ যদি মুসলমানদের দোয়ার দ্বারা হতো তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা উহুদ আর বদরের ময়দানে পাঠাতেন না। রাসূলুল্লাহকে আবার ওখানে বসে দোয়া করে দিলে কাজ হয়ে যেত। সুতরাং মুসলমানরা যেন এটা মনে না করে যে দোয়ার মাধ্যমে সব কাজ সমাধান হবে, প্রয়োজনে ময়দানে নেমে যেতে হবে, তা নাহলে মুসলমানদের কাজের সমাধান হবে না। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তার শেকওয়া জওয়াবে শেকওয়ার মধ্যে লিখছেন, কষ্ট দস্ত है दरिया भी ना सोड़े हमने, बाहर जुल्मत में घोड़े दौड़े दिए हमने। तो আল্লাহ, আমরা তো তোমার রাসূলের সেই উম্মত যারা তোমার কোরআনের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য দস্ত দস্ত है, দস্ত মানে মরুভূমি, দস্ত দস্ত है মরুভূমি, তো মরুভূমি, দরিয়া भी ना सोड़े हमने, দরিয়া নদী ছাড়ি নাই তোমার দিন প্রচারের জন্য, মরুভূমির পর মরুভূমি পাড়ি দিয়েছি, আফ্রিকার জঙ্গলে ঢুকে গিয়েছি, নদী বেঁধেছে, সমুদ্র বেঁধেছে, সমুদ্র পাড়ি দিয়েছি, পাহাড়ে জুলুমাত কৃষ্ণ সাগর পাড়ি দিয়ে ওপার গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছি, পাহাড়ে জুলুমাত মে ঘোড়ে দৌড়ে দিয়ে हमने, আমাদের ঘোড়া চালায় দিয়েছি, ঘোড়া পার হতে পারেনি, প্রচন্ড তরঙ্গের কারণে ঘোড়া ফিরে এসেছে, সেখানে ঘোড়ার পিঠের উপরে ওই তরঙ্গের ভেতরে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, যদি আমার ঘোড়া নিয়ে আমি এই সমুদ্রের তরঙ্গ পাড়ি দোপার যেতে পারতাম, ওখানে গিয়ে তোমার কালেমার পতাকা উঁচু করে আমি টপ করে বলতাম, সুবহানাল্লাহ। দস্ত দস্ত है दरिया भी ना सोड़े हमने, বাহরে জুলুমাত মে ঘোড়ে দৌড়ে দিয়ে हमने। আমরা তো সেই জাতি, আজকে আমাদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, ঘুম পড়াবো না, কিন্তু ঘুম ডিম যেমন পাড়ে মুরগিতে, ঘুমও পাড়তে হয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কেন আমি এই কথাটা কেন বলছি? আমার বানানো কোনো কথা না, কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। সূরাতুল আল আহজাব 33 নম্বর সূরা, একদম শেষের আগের আয়াতটা, 71 নম্বর আয়াত, 72 নম্বর আয়াত দেখে নেবেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার এই আমানত আসমানের উপরে রাখতে চাইলাম, পাহাড়ের উপরে রাখতে চাইলাম, জমিনের উপরে রাখতে চাইলাম, সবাই অস্বীকার করলো। তোমার এই আমানত বহন করার যোগ্যতা আমাদের নেই, এটা আমরা বহন করতে পারবো না। আল্লাহ তাআলা নিজে খুব আগ্রহ করে বললেন, শেষ পর্যন্ত মানুষ তার কাঁধ এগিয়ে দিয়ে বলল, আল্লাহ তোমার এই আমানত আমার কাঁধে দাও। ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। এই আমানত বহন করার জন্য আমি এটাকে আল্লাহ আমানত বলতেছেন। আল কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সেই আমানত, যে আমানতকে আল্লাহ তাআলা আসমানের উপর রাখতে চেয়েছিলেন, আসমান অস্বীকার করলো। আল্লাহ এই আমানতের বোঝা বহন করার যোগ্যতা আমি, আসমান আমার। আল্লাহ জমিনকে বললেন, তাহলে তুমি বহন করো। জমিন বললো, আল্লাহ এটা বহন করার যোগ্যতা আমার নেই। আল্লাহ তাআলা পাহাড়কে বললেন, তুমি তো বেশ শক্ত, অনেক শক্ত, তুমি বহন করো। পাহাড় বলল, এই আমানত আমার উপরে রাখলে আমি টুকরো টুকরো হয়ে যাব, ভেঙে চুরমার হয়ে যাব, আমি বহন করতে পারবো না। আল্লাহ বলছেন, ওয়া হামালাহাল ইনসানু, মানুষেরা আমার সেই আমানতকে হামল করলো, হামল বহন করলো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা,
আমি জানি মানুষ দৈহিক গঠনে বেশ দুর্বল, পাহাড়ের তুলনায় দুর্বল। পৃথিবীর মাটির গঠনের তুলনায় মানুষের দেহের গঠন শক্তি সমর্থ দিক দিয়ে দুর্বল। আসমানের তুলনায় কিছু না। আনতুম আসাদ্দু খালকান মিস সামা। আল্লাহ বলেছেন, ও মানুষ, তোমার বানানো কঠিন, আসমান বানানো কঠিন। সেই মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা যালুমান, দুর্বল, জাহুলা। মানুষ ভুলে যায়। ভুলে যাওয়ার প্রবণতা মানুষের মনের মধ্যে আছে। এখন মনে থাকে, একটু পরে ভুলে যায়। সেই মানব জাতি আমার এই আমানত বহন করলো। যারা আল্লাহর এই আমানত বহন করার জন্য কাঁধ এগিয়ে দিয়েছিল, মাথা পেতে দিয়েছিল, তারা কারা? আমরা। আমরা কষ্ট নিবেন না আমার কথায়। আপনার কি কথা মনে আছে? আমি আজকে এই মাত্র যা বলতেছি, মনিরুজ্জামান যা বললাম, যে এই আমানত বহন করার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের মাথা পাতি পেতে দিয়েছিলাম। আমরা আমাদের কাঁধ এগিয়ে দিয়ে বলেছিলাম, আল্লাহ তোমার এই আমানত আমার কাঁধে দাও। মনে আছে আপনাদের? মনে আছে না? বলেছি না যে এই এমন একটা বিষয়কে আল্লাহ তাআলা আমাদের সামনে এনেছে, যেটা আমাদের পেছনে, যে ব্যাপারে আমরা অন্ধ। এই কোরআনের আমানত বহন করা, প্রসার প্রতিষ্ঠার জন্য যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপরে দিলেন, সেই দায়িত্বের ব্যাপারে আমরা গাফলাতির ঘুম ঘুমাচ্ছি। আমাদের ঘুম ভাঙছে না। আর কত অত্যাচার হলে আপনার ঘুম ভাঙবে? মুসলিম জাতিসত্তা পৃথিবীর যেখানেই আছে, সেখান থেকে জাতিসত্তাকে বুঝে ফেলার জন্য শয়তান এবং তার দোসরেরা ঐক্যবদ্ধ। মাহমুদ গুনাইম রাহিমাহুল্লাহ 1940 সালে কবিতা লিখছেন। মিশরীয় এক কবি, তিনি কবিতা লিখছিলেন 1940 সালে। মুসলিম বিশ্বের দুরবস্থা, মিনহাতুল আলাম আল ইসলামী। আমি 1989 সালে আমার সিলেবাস ভুক্ত ছিল তার এই কবিতাটা। আমি পড়তে গিয়ে তখন চিন্তা করলাম, 1940 সালে উনি কবিতা লিখলেন, আর আমি পড়তেছি 1989 সালে এসে। কেন হলেন কি করে? আন্না ইত্তাজাহতা ইলাল ইসলামি ফি বালাদিন তাজিদহু কাত-তায়রি মাকসুসান জানাহাহু। তিনি কবিতার মাঝের দিকে এসে লিখেছেন, তুমি বিশ্বের মুসলিমদের দিকে যেখানেই তাকাবে, আন্না ইত্তাজাহতা ইলাল ইসলামি ফি বালাদিন, যেখানে বিশ্বের যেই দেশে ইসলাম আসে, তুমি যদি সেদিকে তাকাও, তুমি দেখতে পাবে ইসলামকে তাজিদহু কাত-তায়রি, তুমি দেখতে পাবে ইসলাম হলো একটি পাখির মতো, মাকসুসান জানাহাহু, যার দুটি ডানাকে কেটে ফেলে দিয়ে ডানা বিহীন বানিয়ে রাখা হয়েছে ইসলামকে। ওয়াইহাল আরুবাতি কানাল কওনু মাসরাহুহা, হায় আফসোস গোটা বিশ্বের মুসলিমদের জন্য, কানাল কওনু, গোটা বিশ্ব ছিল তাদের জন্য, মাসরাহুহা, ভ্রমণস্থল। গোটা বিশ্বের মুসলমানেরা মাথা উঁচু করে ঘুরে বেড়াতো। ওয়াল আন তাতাওয়ারা সাওয়ায়াহু, আর আজকে মুসলিমেরা মাটির গর্ত খুঁড়ে মাটির গর্তের ভিতরে মাথা লুকাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য। ওয়াইহাল আরুবাতি কানাল কওনু মাসরাহুহা। কতদিন ঘুমাবে না? ফেসবুকে দেখলাম সেদিন লিখেছে আমার এক শ্রেণী হাসপাত, আজান দিলে তুমি ফজরের রক্তে মসজিদে ঢুকতে পারো না, তুমি ঘুম থেকে উঠে মসজিদে ঢুকতে পারো না, মরণের পরে তুমি কবর থেকে উঠে জান্নাতে ঢুকবে কি করে? প্রচন্ড ভালো লেগেছে আমার কাছে এই কথাটা। আমার কথা না, একজনে লিখেছে, ফজরের আজান দিলে যদি তুমি ঘর থেকে ঘুম থেকে উঠে মসজিদে ঢুকতে না পারো, তাহলে মরণের পরে কবর থেকে উঠে তুমি জান্নাতে ঢুকবে কি করে? আমাদেরকে এখনো ফজরে ঘুম উঠাতে পারে না। কিসের মুসলিম? আমাদেরকে তো, আপনারা আমি যা বলতেছি আপনারা বোঝেন আমার কথা? কাফেররা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। ওটা মুসলিম বিশ্বকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। কেন? আমরা এখন আমাদের আসল অস্তিত্বকে ভুলে গেছি। আমরা মুসলিম জাতি, আমরা এটা ভুলে গেছি। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, ভুলে গেছি। আমাদের দৈহিক গঠন সর্বোত্তম, আমরা ভুলে গেছি। আমরা এখন ভুলে গিয়ে ভেড়াদের দলে মিশে গেছি। সম্মানিত হাজিরিন, কষ্ট দিবেন না। মাহমুদ গুনাইম রাহিমাহুল্লাহ
সেই যে রক্ত ঝরা কবিতাটা আজকে গোটা বিশ্বের মুসলিমদের দিকে তাকালে 1940 আর এখন 2024 খুব বেশি না, 85-86 বছর আগে লেখা তার ওই কবিতা গোটা বিশ্বের দিকে তাকালে আমার কাছে মনে হয় অক্ষরে অক্ষরে তার কবিতাগুলো মিলে গেছে। আজকে যদি আপনাদের কেউ বলে যে তুমি কি মুসলিম, আমিও মুসলিম, আমি বলবো যে সেরা মানুষ মুসলিম না, আমি কোনো কোনো সময় মুসলমান থাকি, এই যেমন ধরো কুরবানি থেকে ফজরের নামাজ পড়ি না, কিন্তু কষ্ট করছে। মুসলমান সব সময় মুসলমান, মুসলিম সব সময় মুসলিম। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সুন্দর দেহ আমাদের গঠন দিয়েছেন, এর কোনো জবাব নেই, উত্তর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস বলে সমাপ্তি টানছি আজকের আলোচনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আদম সন্তানদের দেহের মধ্যে কিছু সুলামি জোড়া দান করেছেন। কি দান করেছেন? জোড়া। আমাদের দেহের মধ্যে জোড়া আছে না, দেখতেছেন তো? আদম সন্তানের উচিত যখনই তার জীবনে সূর্য উঠবে তখনই তার প্রত্যেকটা জোড়ার বিনিময়ে আল্লাহ তাআলাকে কিছু দান করা। বিকুল্লি সুলামি সাদাকা, প্রত্যেকটা জোড়ার বিনিময়ে একটা করে সাদকা দান করা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেহে কত জোড়া, কত সাদকা করা আমাদের পক্ষে সম্ভব? আপনারা তো এখন জ্ঞানী গুণী মানুষ, আপনারা বলবেন তো আমাদের দেহে কতগুলো জোড়া আছে? 300টির মতো হাড় নিয়ে মানুষেরা জন্মগ্রহণ করে, এরপরে আস্তে আস্তে কিছু হাড় এক হয়ে যায়। পরবর্তী দেশে আমরা সাধারণত জানি 206টি হাড় থাকে। এই হাড়গুলিতে আবার জোড়া থাকে। আবার পুরুষ আর মেয়েদের, নারীদের দৈহিক গঠনের জোড়ার সংখ্যা আবার ভিন্ন। আমি আজকে এখানে আবার ঘাটতে গেছিলাম, তাতে দেখলাম মানুষের দেহভেদে কারো কারো দেহের জোড়ার সংখ্যা 300, 206, 200, 200 থেকে 400 পর্যন্ত বিভিন্ন ধরনের জোড়া হয়। মহিলাদের হিপ জয়েন্টের এখানে একটা ভিন্ন ধরনের জোড়া আল্লাহ তাআলা দিয়ে দেন, যেটা পুরুষদের দেন না, কারণ পুরুষদের ওইটা লাগে না। মহিলাদের যখন সন্তান জন্ম হয় তখন তাদের ওই অংশটা খুলে যায়। সুবহানাল্লাহ। সেই জয়েন্টের নাম হলো স্যাক্রোইলিয়াক জয়েন্ট। মহিলাদের এই জয়েন্টের নাম, এটা আজকে আমি পেয়েছি, আমি মুখস্থ করার চেষ্টা করেছি, পানিতে লিখে নিয়ে আসছি। এটা মেডিকেল সায়েন্সের ভাষা। প্রত্যেকটা জোড়ার বিনিময় একটা করে সদকা করা দরকার। কেন? এটার ব্যাপারে ছোট্ট একটু কথা বলবো। আপনারা যা যা এই পর্যন্ত দেখেছেন, সাইকেল যারা চালান, সত্যি করে বলেন, সাইকেল কি করে তেল দিতে হয়? ওই যে বল বিয়ারিং ওর ভিতরে একটু পোড়া মোবিল বা বাংলা মোবিল দিয়ে একটু বল, ওই দরজায় দেখো যেখানে যেখানে দরজা গুড়ি করে কবজা কসকস করে, একটু তেল দিয়ে দিবেন, কসকস শেষ, ভালো আছে। তাহলে প্রত্যেকটা জোড়ার গোড়ায় তেল দিলে জোড়া ভালো থাকে। জাইতুন আছে না জায়গায় এই সূরার মধ্যে, আমিও মানুষ তেল তো দিছি, খালি জমিনে তেল দিইনি, তোমার দেহের জোড়ার মধ্যেও আমি তেল দিয়ে রাখছি। আমি মনিরুজ্জামান, আমার 55 বছর বয়স। তবে বলেন তো আমার দেহের এই গোড়ায় গোড়ায় কিটা কিটা তেল দিছে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় তেল দিছে কেউ? আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি যে ফিরি ফিরি তেলটা দিই, আমার একটু কিছু দাও। কি দিবা? প্রত্যেকটা জোড়ার বিনিময়ে একটা করে। 206 খানা যদি হাড় হয়, তাহলে 206টা জোড়া আছে, তা 206টা সদকা, 206টা ছাগল জবাই দেব প্রত্যেকটি। সম্ভব? ভেড়া, মুরগি, মোরগ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে এতগুলো সদকা প্রত্যেকদিন সকালবেলায় করবে? আমাদের মধ্যে কেউ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিয়ে বললেন যে তুমি যখন কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় সালাম দিবে, এটা তোমার জন্য একটা সদকা। আমরুহু বিল মারুফি সাদাকা, তুমি যদি কাউকে কোনো ভালো কাজের আদেশ করো, এটা একটা সাদাকা। যদি কাউকে খারাপ কাজ থেকে নিষেধ করো, সাদাকা। রাস্তা থেকে যদি কোনো কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে ফেলে দাও, ইমামাতুল আযানিত তারিক, সাদাকা।
রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলতে বলতে বললেন, অফি বুদ'i আহাদিকুম সাদাকা। কেউ যদি তার স্ত্রীর সাথে একান্তে মিলিত হয় সাদাকা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল, এটা তো তার আর আমার একান্ত ব্যাপার। রাসূল বললেন, সে যদি তোমাদের কেউ যদি স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার সাথে কাজটি করতো, আল্লাহ আলাইহি বিজরুন, তাহলে তার পাপ হতো কিনা? সাহাবীরা বললেন, হ্যাঁ অবশ্যই পাপ হতো। রাসূল বললেন, তাহলে ফালাকা আজরুন, তুমি যদি করো তোমার জন্য আল্লাহ তাআলা পুরস্কার দিবেন সাদাকা। সুবহানাল্লাহ। ওয়ালা আন তালকা আখাকা বিওয়াজহি তালিক, তুমি তোমার কোনো ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারা দেখা করলে, দেখো হলো একটা হাসিতে, ভাই সালাম আলাইকুম, ভালো আছেন ভাই, ভাইজান ভালো আছেন তো, এটা একটা সাদাকা। আমরা তুই একজন আছি একদম বাড়িতে বেড়ে উঠে সেরকম ওই যাচ্ছে দরকার কিন্তু জাহান্নামী মানুষ দেখতে চাইলে দেখে দিবেন, আমি বলে দিচ্ছি এটা সব জাহান্নামী মানুষ, কোনো টেনশন করবেন না। তোমার এত ভাব নেওয়ার জায়গা পৃথিবী না, তোমার মতো এত বহু নেবাই বিদায় হয়ে গেছে, কারো কোনো সমস্যা হয় না, কষ্ট নেবেন না, গণমুখী হবেন, এটা ইসলাম। আপনি কারোর সাথে দেখা হলে কথা বলবেন না, আপনি বলবেন, সালাম দিবেন, কারণ আমার সাদাকা আমার দেহের জন্য প্রয়োজন। ডাক্তারের ভিজিট দিতে আমাদের কষ্ট হয় না, ওষুধের দোকানে গেলে যেই কয় যে ভাই এই কয় টাকা দেন, তাড়াতাড়ি করে কয় আল্লাহর সদকা দিতে গেলে কষ্ট হয়। আমরা এরপর থেকে ইনশাআল্লাহ প্রত্যেকটা ভালো কাজে সাদাকা দিতে রাজি থাকবো ইনশাআল্লাহ। সালাম দেওয়া, ভালো কথা বলা, প্রত্যেকটা কাজ আমাদের জন্য সাদাকা। কিসের জন্য? আল্লাহ আমাদের যে হাড়ের জয়েন্ট গুলো ভালো রাখছেন। আমার এক প্রতিবেশী আছে, একটা মাহেন্দ্র কিনছে যে নতুন, সব মিলে করে বছর হয়নি। আমার কত পরশুদিন আমার পাশে ইশার নামাজ পড়তে গিয়ে আমার সালাম দিয়েছে, সালাম দিয়ে মুসাফা করতেছি, যে কেন কি হয়েছে জামাই, আমি জামাই বলে না, ওই আমার এই আঙ্গুলটা ওই যে মড়কি ধরতে ধরতে ব্যথা হয়ে গেছে, এমন ব্যথা হয়েছে শেষে খুব ব্যথা। ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার ওষুধ দিয়েছে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছে, কইছে গাড়ি চালাবে না। আর আমি 2005 সাল থেকে এই পর্যন্ত প্রায় 4.5 লক্ষ কিলোমিটার মোটরসাইকেল ড্রাইভ করেছি, এখন পর্যন্ত হাতে কোনো সমস্যা অনুভব করি না। সাদাকা। 2 কিলোমিটার না, 4.5 লক্ষ কিলোমিটার অধিক আমি গাড়ি ড্রাইভ করেছি 2005 সাল থেকে এই পর্যন্ত। আজকে 28 তারিখ, গত বছর 27শে জুন মোটরসাইকেল কিনছিলাম, যেটা আমি চালি এক্সপ্লেন্ড। আজকে 1 বছর হয়ে 2 দিন, তাতে গাড়ির আজকে মিটার এখন আছে 21,314 কিলোমিটার, যতদূর সম্ভব আমি দেখে আসলাম। এই যে ধরার জন্য তেল লাগে না, কথা বলেন না জি, কে দেবেন? যদি আপনি আল্লাহকে সাদাকা দেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সময় একটু বেশি দিয়ে ফেললাম, দুঃখিত। সম্মানিত ভাইরা, আমাদের দেহের উপর যে কত কথা তাফসীরের মধ্যে লেখা আছে, আমি সব কিছু বলি, কিচ্ছু বলি না, একদম সামান্য অল্প একটু। আর আমাদের শ্রদ্ধেয় ডাক্তার সাহেব, উনি সহ যারা ডাক্তার এখানে আছেন, তাদের কাছে বসলে তো আপনি শেষ। এক একটা অণু পরমাণু নিয়ে যে কত গবেষণা, কত কিছু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমারে তো মনে হয় ছোট্ট একটা প্রাণী, অথচ আফিকা ইনতাওয়াল আলামাল কাবীরু, আল্লাহ তাআলা বড় একটা জগৎ তোমার ছোট্ট দেহের মধ্যে ঢুকায় রেখেছেন, তুমি তা কখনো ভেবে দেখোনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে দেহ আমাদের দিয়েছেন, এটার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদের বলেছেন আমানু ওয়া আমিলুস সালিহাত। এটার উপর আমরা আলোচনা শুনবো আগামী জুমা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। আমাদের কাছে এক ভাই